হ্যাঁ হ্যাঁ আর অসুখের মুরগিকে এটা মুরগিকে এগুলো বলছে। হ্যাঁ 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 আর ওনার বাচ্চাগুলো খাবে মানে মেয়েরা আসবে, সকাল বিকেল আসবে, এসে বোধ করে দিয়ে আসবে, ধান মালের কোরবানি করবে, স্বামীকে বলা যাবে না। হ্যাঁ 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 বুঝলেন, স্বামীকে বলা যাবে না, সে ধান মালের কোরবানি। হ্যাঁ আমি মানুষের কাছে কত টাকা আর পাবো, সকাল বিকাল রাত আজ কাল দৈনিক এইগুলো ভাবতার বলে এইগুলো করতে হবে। তারপর আমার একটা বিরক্ত, আমি যখন নেগেটিভের দিকে চলে আসি তাহলে যাওয়ার পিছনে লাগছে। ও মানে যখন আপনি দেখছেন যে এগুলো কাজ তো ভালো না, আমি কেন করব? ভালো না। হ্যাঁ 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 আমার ছেলে তো বলে না। হ্যাঁ আমার ছেলে বলে তুমি তবা করো, তুমি যা করতেছো এটা সই না, হ্যাঁ 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 তুমি সই না। তখন সে বুঝছে যে না আসলে তো সই না। তখন এই 2 বছর ধরে খালি নেগেটিভ একটু এইগুলো পক্ষপাতী না, যে না এইভাবে তো দিন চলে। তারা আসবে সে দিন শেখার জন্য, আপনার থালা বাসন না, আপনার বাথরুম তুলে, কাপড় চুপড় তুলে, এগুলো তো আমি সাত সাহেবের বাসায় গেছি, দিল্লিতে গেছি। আমি দিল্লিতে সাত সাহেবের ওয়াইফের আমি হাত ধোয়াইছি, খুব রাগ আপনার হাত ধোয়াবেন কেন? আপনি জামাতে আসছেন, আপনি কেন আমার হাত ধোয়াবেন? কিন্তু এরাও হাত ধোয়া দেয়। তারপর আমি 10 টাকা মুছতে থাকি, ওই সাত সাহেব 10 টাকা মুছতে দেয় না। ও আচ্ছা 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 হ্যাঁ তাহলে আমরা তো তাকেই মেনে চলবো। যখন ওইগুলো দেখে আসে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো দেখে আসার পর এখানে মেলে না, হ্যাঁ এই যে আমাদের ওয়াইফের কন্ট্রাডিকশন লেগে যেতেছে হ্যাঁ যে আমরা মুরব্বীরা কি বলতেছে আর আমরা এখানে কি করতেছি, কি চালাচ্ছি। হ্যাঁ 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 বুঝলেন, হ্যাঁ 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 এখন ওই যে আমার ওয়াইফের সাথে তো জয় সাহেবের ওয়াইফ, সাত সাহেবের ওয়াইফ সাংঘাতিক ভালো সম্পর্ক। যখনই এখানে আছে আমার ওয়াইফের জন্য আলাদা হাদিয়া লেখা, নাম লিখে দিয়ে দেয় যে হাওয়া। মানে মানে কোরবানি আল্লাহ লোক তো আর শিক্ষিত না। আর হ্যাঁ 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 মনে করেন মনে করেন সাত সাহেবের ওয়াইফ আর জজ সাহেবের ওয়াইফ একই প্রশ্ন দুজন করছে আমার ওয়াইফকে, যে আপনার ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলির লোকজন কি করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ খালি তবলিগ আপনি একা করেন না, আপনার ফ্যামিলি, আপনার হাজবেন্ড কি করে, আপনার ছেলেরা কি করে। এই প্রশ্ন দুইজনে আমাকে করছে, একই প্রশ্ন দুজনের হাতে 2 বার দেখা করে গেছি, দুইজন আমাকে একই প্রশ্ন করছে। আমি তো ছেলে নিয়ে আমার ওয়াইফ নিয়েই তো আমি সাবমিট করছি, আমি তো একা করতেছি না। তারা মনে করতে পারে যে অনেকে আছে শুধু মহিলা করে কিন্তু স্বামী নাই, তাহলে তো ফেতনা হবে, সেখানে আসবে ফেতনা। হ্যাঁ 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 এই জন্য তারা দেখেন মুরব্বীরা তারা জিজ্ঞেস করছে যে আপনি যে করতে, আপনার হাজবেন্ড কি করে, আপনার ছেলে মেয়েরা কি করে, তাদের কি ফ্যামিলির আর কারা কি করে, এ সমস্ত তারা ডাটা আগেই নিচ্ছে আমাদের কাছে। পরে ওই 8-10 বছর আগেই আমাদের কাছে এইসব দেওয়া হয়েছে। না এটা দরকার দরকার না। হ্যাঁ হ্যাঁ এখন আমি আমার প্রশ্ন হলো, আমি হাবিবুর রহমানকে বলছিলাম জাহিদকে আজকে বলবো যে এখানে রেগুলার এবং হালকার থেকে এরা বাধা দেন যে অসুখ ভাই আপনার বাসায় রেগুলার মেয়েরা কেন আসবে, কেন আপনার বাসায় রেগুলার মেয়েরা কাজ করবে, কাজ করার জন্য কেন এখানে আসবে। আপনার ওয়াইফ কাজ করে না, আপনার বেটার বউ কাজ করে না, আবার মেয়ে কাজ করে না, তাদের কেন আমাদের সাথী বুদ্ধা করবে। এই বড়দের কাছে আপনি কোথায় পাইছেন এই নিয়মটা? আপনি বলেন বড় মানবো, আমরা আপনাকে মানি, আপনি কাক মানেন। হ্যাঁ ওইটাই হ্যাঁ এই প্রশ্ন যিনি করেন যে আপনি কাক মানেন। আপনার ওয়াইফ খালে এই যে জামাতে গেছে, তাদের বাইরে জামাতে গেলে তারা অসুবিধা। হ্যাঁ তোমরা বড়কে মানো না, তোমরা জামাত রাখো এই করে বড়কে, তাহলে উনি কি বড়, উনি কাকরাইলকে মেনে চলবে। বড় হলো কাকরাইল মানবে নিজামুদ্দিনকে। যখন দেখা যাবে কাকরাইল নিজামুদ্দিনকে মানতেছে না, তাহলে কাকরাইল সহিনা আপনি কথা কাকরাইল সেই সুরার সাথে সহিনা সবাই না। কাকরাইলের যে সুরার সাথী নিজামুদ্দিনকে মাইনা চলবে না, সেই সুরার সাথী সহিনা। কারণ আমাদের সিলসিলা মানতে হবে, আমাকে মানতে হবে। এখন যেহেতু দিল্লি সারা ইন্টারন্যাশনাল তারা সুরা, সারা দুনিয়াতে তারা চালাচ্ছে, আরবদের তারা চালাচ্ছে, আরবরা তাদের মাসরা চলে। আরবদের ওখানে কি হবে না হবে মাসরা দিল্লিতে যায়, আমার মতো চলতে হবে না। কারণ দাওয়াতের কাজ তো মদিনাতে ছিল, তো এখন দিল্লিকে মেনে চলতেছে। যখন তো মদিনা মার্কাজ হবে আবার সারা দুনিয়া মদিনাকে মেনে চলবে। এই হলো হারুন ভাই, এইটা হলো নিয়ম। এটাই নিয়ম। আমি যদি নিজের মন মতো চলতে চাই তা কিন্তু হবে না ভাই। না এখন তাদেরকে হালকাতে জিজ্ঞেস করতে হবে তোমার বড় কেনা, তোমার বাড়িতে রেগুলার মহিলা আসবে কেন, তোমার তালিম তো শুধু শনিবারে। হ্যাঁ শনিবারে 3-4 আসবে, 5টা চলে যাবে। কিন্তু ওই যে মেয়েরা আছে এরা খুব বিরক্ত, মেয়েরাও বিরক্ত, মানে থাকতে পারতেছে না, তাদের
মানে অনেক কিছু দুর্বল পয়েন্ট এখানে থাকতে পারতেছে না, তারা এই যে আসে স্বামী সংসার ছেড়ে দিয়েছে এনে কাজের বুয়ার কাজ করে যায়। আহারে 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 আহারে, কেউ ছাড়তেও পারতেছে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওই এগুলো আপনি ঢাকা হালকা ধরেন। আমি তো শেখ সাহেব বলতে, শেখ ভাই তো টেলিফোন করে নাই, বললেন শেখ ভাইকে বলতাম যে ভাই এগুলো আপনি যেহেতু সুধার সাথী, আপনি আস্তে আস্তে এগুলো মাসওয়ারা তো তোলেন যে কেন মহিলারা এক বাসায় 7 দিন যাবে। হ্যাঁ হ্যাঁ আপনার কথা। সকাল কেন যাবে এই বড়রা এই ফসলে তখন তো এখানে আসতে বন্ধ হয়ে গেল। আর বন্ধ হচ্ছে কি না হচ্ছে আমি তো এই বাসায় আরো 1 মাস আছি, আমি আপনাকে রিপোর্ট দেবো। হ্যাঁ 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 যে এখনো তো বন্ধ হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আজকে ধানমন্ডির সাথীদেরকে বললাম আপনাদের কোনো মেয়ে লোক মাস্তুরাত যেন ওনার বাসায়। না এটা কেউ আসে না, এই লোকের সব আপনাদের ওই পুরানা ঢাকার গুলা মিরপুর থেকে আসে, তারপরে ওই যে ওই ইয়ের থেকে আসে ওই কি লালমাটিয়া থেকে আসে, তারপরে ইয়ের থেকে আসে ওই কি মানে মোটামুটি ইয়েতে না মিরপুর থেকেও আসে। না এরা যখন আসে বোরখাটা খুলে কাজ করে না বোরখা পরে কাজ করে? না ভিতরে তো বোরখা খুলে, ঘরের ভিতরে আসলে বোরখা খুলে কাজ করে। তো এইটা কি উনি উনার ঘরের সবকিছু ভাগ করে দিছে যে? না এখানে ওই রান্না করে মনে করেন বাথরুমে, এখানে ভিতর পর্দার মধ্যে আলাদা, কিন্তু এরা এসে বাথরুম ধুবে, থালা বাসন মাজবে, রান্না করবে, ওসামার বউকে প্লেটে খানা নিয়ে তার ঘরে দিয়ে আসবে, অসম্মার প্লেটে খানা নিয়ে অসম্মার ঘরে দিয়ে আসবে, প্লেটের খানা নিয়ে হাফসার ঘরে দিয়ে আসবে, প্লেটের খানা নিয়ে ওসামার মার ঘরে দিয়ে আসবে। এদের মেয়েদের কাজ। না মেয়ে লোকরা যে যারা মনে করেন পর্দা তো ফরজ, ঠিক না? পর্দা এইভাবে যাচ্ছে, পর্দার মধ্যেই যাচ্ছে, অসম্মার ঘরে যাচ্ছে, অসম্মার বসে খানা দিয়েছে চলে এলো, বোরখা বোঝা খানা দিচ্ছে এরা। কিন্তু এই ক্ষেত্রটা তো অসম্মার দিনের বন্ধুদের করার কথা না, করবে তার ওয়াইফ করবে, এটাও তার ওয়াইফ করবে, এটা ইসলামিক। না কেউ 1 গ্লাস পানি ঢেলেও খাবে না, এক গ্লাস পানিও ঢেলা খাবে না, এইটাই না। আর ওই যে প্লেটটা দিয়ে এলো মহিলা, সে খেয়ে আর রান্না করে দিবে না, ওই দরজার কাছে রেখে দিবে। ওই পয়সা যখন বন্ধ করা যাবে তখন যদি মেয়েরা না থাকে, যখন আসবে আবার রেলে সাফ করবে। আচ্ছা এই রাত্রের খ্যাতমতটা কে করে, মানে রাত্রে কি মেয়েরা এসে রাতটা পর্যন্ত থাকে, 7টা পর্যন্ত থাকে, রাতে এক গ্রুপ আছে, গ্রুপ করা আছে। না রাত্রে কতজন থাকে রাত্রে? না রাত্রে থাকে না, চলে যায়। ও রাত্রে থাকে না, এরকম ঘটনা, এমন ঘটনা 8টা 9টা পর্যন্ত থাকে, চলে যায়। না ওয়াসিফ ভাইয়ের ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, যার কারণে একজনকে বললো যে আরিফ ভাই তোমার ওয়াইফটা যেন থেকে যায়। এইরকম ঘটনা আছে যে কোনো মহিলাও থেকে যায় ওনার বাড়িতে? না এখানে অনেক মহিলাও থেকে যায়, মাঝে মাঝে থেকে যায়। আচ্ছা যে থাকে এটা কোন ঘরে থাকে? কোন ঘরে মানে কি? ওদের ফ্ল্যাট 2টা, আর 2B-তে থাকে, 2A-তে তো অসুখ ভাই থাকে। না এটা কি ওয়াসিফ ভাই আর আমাদের মিনু সাহেবের ফ্ল্যাট? দুইটা আলাদা আলাদা ফ্ল্যাট, কিন্তু পিছন দিকে দিয়ে এক করা আছে, রান্নাঘর দিয়ে এক করা আছে, রান্নাঘর ভিতর দিয়ে এই ফ্ল্যাটও বলে যেতে পারে। আচ্ছা এই সমস্ত মহিলাদের বয়স যেটা, আমি তো হাই মনে কিছু নিয়েন না, এদের বয়স কি রকম? মানে একটা হলো অল্প বয়সে আছে, বেশি বয়সে আছে। অল্প বয়সের যেগুলা মেয়ে, আমাদের আমরা যেটা শুনছি যে কোনো এক মানে মুরব্বীর ছেলের চোখ ভালো না, তার চোখটা না চোখ ভালো জানে না, এটা মেয়েরাও অবজেকশন দিচ্ছে যে আমরা এনে কাজ করবো, ভোরে কেউ থাকে না, আমরা কাজ করি, ওসামা ভিতর দিয়ে ঘোরাফেরা করে, এটা তারা অবজেকশন দিছে। আমাদের এক মুরব্বীর ছেলে আমাদের সুরাতের পয়েন্ট যখন হইছে, তো জামাত আসার পর ওই ছেলে কি করতো, কাকেলে যেহেতু পড়ালেখা করছে, তার ভিতরে ওই মায়ের সাথে দেখা করার জন্য চলে যেত, বাবা বিদেশ সফরে আছে। তো জামাত আমাকে ফোন করে বললো যে আমাদের ওই মুরব্বীর যে বাসার মধ্যে এই যে মাস্তুরাতের জায়গায় ওই যে ছেলে ঢুকে যায়, ছেলের বয়স হলো 18, 20, 22 বছর, তো সে যে ঢুকছে এটা তো খারাপ। তো ওই ছেলেকে অনেক মানা করার পরেও ওই ছেলে ঢুকছে, পরবর্তীতে জামাত কয়ে থাকুন না কাকরেল আমি ক্লেম দিব। তো পরবর্তীতে কাকরেল এই ক্লেমটাকে শুনছে, কিন্তু উনারা অত পদক্ষেপ নেয় নাই, কারণ হলো উনাদের পক্ষের লোক তো আক্তার ভাইয়ের বাসা আর কি, বুঝছেন? তো এখন ওয়াসিফ ভাইয়ের যে ওসামা, এমন কোনো মেয়ে আছে যে তার ওয়াইফ যে রাগ করে চলে গেছিল একটা কারণে তো চলে গেছিল, তো ওসামা কি এমন কোনো এরকম মাস্তুরাতের শরীরের মধ্যে হাত দিয়ে দিছিল যেটা তার ওয়াইফের যায় না? এটা আমি জানি, হাত না সব কাজই করা আছে, এটা আমি জানি, আমি বলবো আপনাকে।
সময় সহ বলবো। না এখানে কি যে উনার মানে ওসামা কি কোনো একটা মেয়ে মানে মাস্তুরাত তো মা বোন সবারই আছে, ভাই বোন সবারই আছে, কিন্তু তার সে এটা মনে করেন যেহেতু অনেকগুলো মেয়ে লোক ঘোরাফেরা ফ্ল্যাটে করতেছে, তো তার তো মনে করেন ব্যালেন্স কেন সে হলো গাড়িতে গান হই না গাড়ি চালায়, কথা বুঝছেন? কানের মধ্যে ওই যে ওয়াকম্যান লাগায়া সে গাড়ি চালায়, মনে করেন যে মনে হয় যে ইয়ের গাড়ি যে রোনাল্ডোর মতো মানে ম্যারাডোনার মতো সে গাড়ি চালায়। তো এই যে গাড়িটা যে চালায় এটা তো তার হুঁশ থাকে না, সে গান শুনে শুনে গাড়ি চালাইতেছে। তো আর শুনায় মানুষকে আমি তারেক জামিলের বয়ান শুনতেছি, আসলে একটু সে গান শুনে গাড়ির মধ্যে, বুঝছেন? আর তার কথা যেটা আমি এর আগেও শুনছি, আরেকটা সাথীরও ব্যাপারে মুরব্বী বয়ান করে আমাদের মেম্বারে, সে ফজরের নামাজ পড়ে না, কথা বুঝছেন? হবে যদি ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ হ্যাঁ, ফজরের সব নামাজ গেছে এরকম পারে। হ্যাঁ ও ঘুম পারে। আর হাজি সাহেব এইটা কি উনি আমাদের সাথীদের এক নম্বর, আজকে যেমন আমাকে এক সাথীকে দিয়ে ফোন করাইছে ওয়াসিফ ভাই, বুঝছেন? আমার সাথী বলতেছে, হারুন ভাই আপনি আমার ব্যাপারে কেউ কি নিজামুদ্দিনে কিছু বলছেন? কেন বলছেন? আমি বললাম আপনার ব্যাপারে নিজামুদ্দিন আমি বলি নাই। আপনি কে বলছে ফোন করবে? এক মুরব্বী কইছে আপনারা আমারে ফোন করবার লেগা। আমি বললাম ওই মুরব্বীরে বলে দেন উনি যেন আর আমাদের ডিস্টার্ব না করে, কারণ হলো উনি সিস্টেম কইরা সাথীরে দিগরাইবার চায়। এখন বজলু ভাই তো নিনটা হারাম করে দিছে, তো বজলু ভাই বুঝছেন, বজলু ভাই হচ্ছে কি ওয়াসিফ ভাইয়ের সাথে 2 ঘন্টা বসছে, বসার পর এখন ওয়াসিফ ভাইয়ের মেন্টালিটি এখন হইছে যে এই বজলু কেমনে জানলো এত ইতিহাস, এখন বজলুরে এখন আমি অপোজিশনে আমি কাজ করাবো। এখন বজলুরে সিস্টেম করতেছে যে বজলু তুমি, আমি মুরব্বী, আমি ফায়সাল, এখন আমার অবস্থা এখন বহুত উপরে, আমি সভাপতি পুরো বাংলাদেশের, এখন তুমি আমার কথা শুনবা না তুমি মজমার কথা শুনবা? তো নিয়া উনি ওই নিজামুদ্দিনের কে চিঠি লিখছিল কি করছিল সব স্টেটমেন্ট নিয়ে ওই বজলুরে বুঝাইতেছে, কথা বুঝছেন? বজলু আবার কি করছে, হ্যাঁ আমার সাথে তো এত খাতির কোনোদিন সুরা করে নাই, এখন সুরা খাতির করতেছে। পরে আবার ফোন করে কইতেছে যে আসলে ঘটনাটা কি ভাই হারুন? আমি বললাম ঘটনা আপনি ভালো করে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি সত্যকার জিনিস না জানবেন আপনি আমারে দোষ দিবেন, আসলে আমার দোষ না উনার দোষ। কয় ওয়াসিফের তো কোনো দোষ দেখতেছি না। আমি বললাম ওয়াসিফের সাথে বসলে ওয়াসিফ আপনারা আইসক্রিম খাওয়াইবো, তা আপনি তার দোষটা পাইবেন কেমনে? ওইটা আমিও গেলে আমারে বয়া হারুন তুমি আইসক্রিম খাও, তো উনার কাছে তো আইসক্রিম খাইলে আপনি সব ভুলে যাবেন, বুঝছেন? হ্যালো, হ্যাঁ, তো উনার সিস্টেম হলো উনি যে বাংলাদেশে তবলিগ করতেছে, আপনি যে বলছেন না চালাকের চালাক, সে একজন MBA, সে তবলিগ কেমনে কিনা বেচা খাওয়া যায় এটা ভালো, সে MBA করছে, কথা বুঝছেন? আর আবার হলো কি সে গিটার চালাইতো, তো এখন তবলিগ নিয়ে গিটার চালাইতেছে। ওই মনে করেন একবার নিজামুদ্দিনে ভাই ফারুক সাহেবরে ফোন করে আমার কোনো দোষ নাই, আবার এখানে ফাট করে আপনারা একবার বিগড়াইব, একবার আমারে বিগড়ায়, একবার কিশোরগঞ্জের এক সুরারে বিগড়ায়। ওর কারণ হয়ে গেল মানুষের দোষ দেখা, মানুষ মানে কোনো একটা সত্যিকার অ্যাক্টিভ দায়ী যেটাকে বলছে কত সতী নারীর কোনো অপবাদ দিও না, তো সে কি করছে সতী নারীর অপবাদ, মানে আমরা সতী সাথী যারা মানে যারা সত্যিকার তবলিগওয়ালা তাকে জিন্দিগিতে অপবাদ দিয়া দিছে উনি, বুঝছেন? এখন উনি এগুলা কাম করতে করতে উনি বুঝছে কি আমার এগেনস্টে তো বাংলাদেশ না পৃথিবীতে আর কেউ আমার এগেনস্টে কথা কইব না, এই জন্য আনোয়ার আজিম ভাইরে কইছে আমারে কেউ কি নিচে নামাইতে পারবে? হ্যালো, আমারে কেউ নিচে নামাইতে পারবে? আমারে কেউ নিচে নামাইতে পারবে না। আমি যেখানে পৌঁছায় গেছি, আমি মরা পর্যন্ত আমি ফায়সাল বাংলাদেশে, আমি ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব হয়ে গেছি। সে এখন পার্টি করে সুরা হওয়ার পরে তার ভয় পাবে যে আমার উপরে কত বড় জিম্মাদারি আইলো, সে পার্টি করে। ইঞ্জিনিয়ার মাহফুজ, ইঞ্জিনিয়ার আনিস তারে নিয়ে এখন মনে করেন যে মুরগি পোলাও খাওয়ায় আর বলে আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার মাহফুজের ডাইনার তো আমি ইয়াকে বলছি, হ্যাঁ 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 বলছি যে আমি ইঞ্জিনিয়ার ছড়াইছে, ইঞ্জিনিয়ার মাহফুজ আমি একটু বেতন লাগা দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে ইঞ্জিনিয়ার মাহফুজকে সে লাফি মেরে দেয়, একটা লাগা দিই আমি। হ্যাঁ হ্যাঁ, আসলে কি হ্যাঁ ইঞ্জিনিয়ার আনিস হইল, শুনেন ইঞ্জিনিয়ার আনিস আর ইঞ্জিনিয়ার মাহফুজ এই দুজনকে ওয়াসিফ ভাই কি করছে ডাইন হাত আর বাম হাত বানাইছে, বানায় আর এইভাবে করতে আমি জানি, এই তথ্য আমার কাছে আছে, আমি আপনাকে বলবো আর একটা মাস পরে। আচ্ছা, এই প্যাকেটগুলো আমি বলবো। আচ্ছা, ওসামা কি আসলে কোনো মেয়ের সাথে সেক্সুয়াল কাজ করছে সে? হ্যাঁ, এটা করছে আমি দেখা সাক্ষী। এবং এটা হয়েছে কি কোনো এক মহিলা আমাদেরকে বলে, মানে তার স্বামীর তরফ থেকে জানাইছে। ওই যে একটা ঘটনা আপনাদের বলছিলাম না, ওই যে বিউটি ডাক দিল পরে তারে মানে তার লাইফটাকে। এগুলো প্রমাণ সহ আমি যাব, কিন্তু এখন না। আমি হারুন ভাই, হ্যাঁ হ্যাঁ আমার নাম বলেন না, আপনি করতে থাকেন,
হ্যাঁ, হ্যাঁ, আর এখানে এই কাজটা বন্ধ করার জন্য চেষ্টা করেন। এইটা বন্ধ হবে কারণ হলো আজকে যেভাবে ধানমন্ডির সাথীদেরকে নিয়ে বসছি না, আলহামদুলিল্লাহ চিন্তা করেন না, সাথীরা সব ফিকিরবান এবং আস্তে আমার আস্তে কথা যে দিল্লি কি বলতেছে তোমার এলাকায় মহান্নত করো, তুমি এলাকায় তারিখ দিলে তুমি জুরাইন থেকে লোক আসবে, মিরপুর থেকে লোক আসবে, অন্য অন্য হালকার মেয়েরা এখানে আসবে তোমার এখানে চাকরানি করবে, এটা তো তুমি বলে নাই। হ্যাঁ 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 ওই মেয়েদের কাছে তুমি চাঁদা নিবে, মেয়েদের গহনা টনা এনে যতগুলো মেয়ের আছে কারো গহনা নাই, সব বেশি কিনে শেষ। আরে সব এখানে মানে এখানে ফকির বানাতে ফকির হয় না। হাজি সাহেব আজকে ওই নোমান বলতেছিল যে হাজি সিরাজ সাহেব তো ওনার জন্য কম পরিশ্রম করে নাই, উনি তো এখন ওনার উপরে ওয়াসিফ ভাই নারাজ হয়েছে, আমি বললাম ওয়াসিফ ভাইয়ের স্বার্থ এখন পুরো হচ্ছে না, যার কারণে ওয়াসিফ ভাই নারাজ। আচ্ছা আপনাকে দিয়ে মানে ওই যে ওসামাকে দিয়ে যে কাজটা এখন করাইতেছে, আপনি বলছিলেন যে আমাকে দিয়ে কাজটা করাইতো, আর হাফসাকে দিয়ে যে কাজটা ওটা হলো আমাদের মানে হাজি সাহেব মানে আপনার হ্যাঁ এই কাজটা করতো আমাদের হাজি সাহেব। তো এখন হলো যে উনারে এই মানে আপনাদেরকে দিয়ে উনি কি ওই যে পুরা ফোন করাইতো, তারপরে কার কত মানে কি লাগবে না লাগবে বাজার সদাই করে এই সমস্ত কালেকশন আমার ওয়াইফ করতো, সমস্ত কালেকশন মানে এটা হ্যাঁ 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 এটা আমার কাছে রেকর্ড আছে, আমি তো বলবো, আমি তো সমস্ত কিছু আছে, এখন বললি পরে অসুবিধা, এখন আপনি একটু জানতেন, আপনি একটু অন্য প্রচার করেন না। আমি অন্য উপকারী ইনশাল্লাহ করবো, সেটা হলো আপনি যা বলছেন না এইটা ধানমন্ডির সাথীরাও একই কথা বলছে, বুঝছেন, ধানমন্ডির আজকে নোমানরাও আমি হজে যাব তাদের নিয়ে যাব 20 লাখ টাকা আমি সাথী বোনদের কাছ থেকে আমার টাকা হাই বোনদের কাছে নিয়ে যাবো, আর হজে যা ওসামা করবে হাফতা চুরি করবে, এটার বাকি কি হবে? হাফতা চুরি করে মেয়েদের বুঝলেন, হাফতা চুরি করে মেয়েদের কারণ কেউ তো মসজিদে জানা, কেউ তো নামাজ পড়তে জানা, এরা করে হাফতা করে মেয়েদেরটা আর ওসামা করে ছেলেদেরটা, মানে যারা হজে যায় তাকে আগে ফকির বানা বলা যায়, আর তারা আসার সময় মানে 4 লাখ 5 লাখ টাকার জিনিস নিয়ে এনে চলে আসে। আচ্ছা 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 দেখেন এই জন্য গত বছর গত বছর আমি টাকা তুলতে পারবো না, আমি এইগুলো আমি করবো না, এই জন্যই না, হ্যাঁ এই জন্যই আপনার রূপে নারাজ হয়েছে, বুঝতে গত বছর হজে জানাই আমি বলছি না, আমি এইভাবে আমি মেয়েদের কাছে তোমরা গত বছর হজে গেছে তো ওনার নাম না শুধু অসুখ ভাই গেছে একা, আমাদের কাফেলা জানাই। ও আচ্ছা 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 আমি আর কি ওয়াসিফ ভাই, তাহলে ওনার পুরো পরিবার যায় নাই, শুধু উনি গেছে? না শুধু উনি। তাহলে উনি গত 10 বছর আপনারা ওনাদের মানে পুরো ফ্যামিলি নিয়ে গেছি, আমরা নিয়ে গেছি, আপনারা নিয়ে গেছেন? হ্যাঁ সিলায় ওনারা মক্কা মদিনায় গিয়ে মুরব্বী হয়েছে আর কি, বুঝলেন? হ্যাঁ বুঝতে এই গতবার থেকে আমার ওয়াইফ এটা খুব ভালো করছে, কারণ হলো কি আমি শুনছি যার ঘরে আলেম আছে তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই তার ঘরকে বাঁচাবে, কারণ হলো আলেম কখনো ভুল করে না। আমার ছেলে যখন আলেম হচ্ছে তখনই সে এইগুলা মাকে বলতেছে, তখন সে জিনিসটা বুঝতেছে কেন আমি তো না সে করতেছ এই যে মুরব্বীর মানে সে কাজ করছে, মুরব্বী এখন মুরব্বীরা যে দেওসিলি কাজ করতেছে এটা যখন সে আমার ছেলেকে বুঝেছে তখনই কত বছর মধ্যে না আমি এইগুলো পারবো না, কিন্তু তার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। বুঝতে পারা গেল তাহলে এখানে তাহলে কি হাফসাকে বসাও তুমি হাফসার কথা মতো মেনে চলো, হাফসা এখন সবকিছু হাফসা করবে। আমি 14 বছর মুরব্বী করলাম, এখন হাফসার কাছ থেকে কি দিন শিখবো? হাফসার কাছে কি দিন শিখবো? তারপরে হলো হাফসা তো কি শিক্ষিত, তার থেকে বেশি শিক্ষিত হলো আমাদের হাজি আপনার বিবি সাহেব, উনি যতটুকু শিক্ষিত নয়। হ্যাঁ শিক্ষিত, ইংরেজি উর্দু আরবি সব ভাষাই জানে, খুব কোরবানির সাথে কোরবানি আলাদা। আমি তো দুনিয়া চাইনি, আমরা তো গেছিলাম দিনকে সামনে, যখন দেখছি দিন না এখানে বদিনই সাফর দিতেছে, সে চেষ্টা করছে এগুলো বন্ধ করবে, বহুবার মিনাবের সাথে সে বহু তর্ক বিতর্ক করছে, কিন্তু সে শোনে না। তুমি মুরব্বী হয়েছো আগে হাওয়া তুমি মুরব্বী হয়েছো, তুমি মুরব্বী হয়ে যা, তুমি কথা বলো, তুমি মুরব্বী হয়ে যা, আমি তোমাকে যা বলি তাই শোনো। আমার ব্যাপারে ঠিক আছে, তারও তো একটা আমার সুবিধা ধনী লোক ছিল, বুঝলেন,
1956 সনে যখন ধানমন্ডি 5,000 টাকা বিঘা জমি আমার শ্বশুরের তখন 27 লক্ষ টাকা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে হিট করা। হ্যাঁ 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 আমার শ্বশুর বলে আমার বড় কথা, বুঝলেন? আমরা সেই 100 বছর আগের মানুষ। হ্যাঁ তো ওই আমাদের ওইভাবে তারা কানেকশন করে নিয়ে আসছে। আমার ওয়াইফের মানে যে আমার বাচ্চা মারা যাওয়ার পরে আমার ওয়াইফ হসপিটাল আসার পর খুব দুর্বল ঘরে বসেছিল। তো তখন মাঝে মাঝে ইঞ্জিনিয়ার সিরাজ সাহেব আমার খিলগা বাসা ছিল, সিরাজ সাহেব বাসা গেছে, আমার মুকুট সাহেব বাসা গেছে, ওই ইঞ্জিনিয়ার মুকুট সাহেব। ইঞ্জিনিয়ার মুকুট সাহেবের ওয়াইফ আমার ওয়াইফকে সাংঘাতিক আদর করতো, বুঝলেন? আদর করতে এগুলো দেখছে একটা ট্যালেন্ট মহিলা। এই যে তার আমার ওয়াইফের পিছনে লাগিয়ে এই যে নিয়ে আসলো, ধানমন্ডিতে নিয়ে আসলো, নিয়ে এসে এই যে 12 বছর 13 বছর ওই যে তারিখে এগুলো করালো। আমার তো নিঃস্বার্থ অনুভব রেখেছি। আমি তো মুরব্বী হওয়ার জন্য, আমি তো মাহফুজা মুরব্বী হওয়ার জন্য দৌড়াতেছে, আনিস ভাই মুরব্বী হওয়ার জন্য দৌড়াতেছে, আমি তো মুরব্বী হওয়ার জন্য, আমাকে কেউ চেনেও না। না আপনাদের চেনে না, কিন্তু আপনাদের এখন সবাই চিনবে, কারণ হলো আপনি তো আল্লাহর জন্য কাজ করছেন, বুঝছেন? আল্লাহ আপনি বলি যে এই যে 2-3 বছর হলো আমাদের সাথে একটা শখ, আমার ওয়াইফ এগুলো মানতেছে না। না এইগুলো আমি কত টাকা চাবো মহিলাদের কাছ থেকে, কত টাকা চাওয়া যায়, সকালেও চাই, বিকেলেও চাই, আজও চাই, চাইলেও চাই, এগুলো আমার ভালো লাগে না। যখন এইগুলো ভালো লাগে না তখন এই যে তাহলে হাওয়াকে সরাও। না উনি যে শিল্পপতির ওয়াইফ, উনি চিন্তা করে আমি কি লেগে ভিক্ষা করুম একজনের লেগে, আর ভিক্ষা লাভ হইব কি? তো উনি ভিক্ষা না, তারও তো 200 বুড়ি গহনা, 1 বুড়ি গহনা নাই। কার? আমার ওয়াইফের 200 বুড়ি ছিল, এই বাসায় এসে 1 বুড়িও নাই। আচ্ছা এই সোনা গয়নাগুলা কি করে? এই সোনা গয়নাগুলো দিনের টাকা দাও, দিনের টাকা না না টাকা যা বলতে যারা আসে এরা কি সব ভিক্ষুকরা আসে মহিলারা? এখন যদি মনে করেন আপনার ওয়াইফ আসলো, আপনার কাছে টাকা দিয়ে 20,000 আছে, আপনি তো দিবেন না, তুমি কেন 20,000 টাকা দিতে চাও? তখন একটা দুল বেঁচেছিল, আপনি বুঝবেন যে তার দুল আছে কি নাই, আপনি জিজ্ঞেস করে কোনো দিন। না তো এই দুলে বেঁচে তা 20,000 না এই টাকাটা কি করে? এই টাকাটা যে হজের 20 লাখ। তো হজের মধ্যে 20 লাখ টাকা খরচ করে, তারপরে আজকে দিল্লিতে যাবে, তারপরে 2 লাখ, পাকিস্তানে যাবে 3 লাখ, ইংল্যান্ড যাবে, আমেরিকা যাবে, আমেরিকা যাবে, দাও টাকা দাও, দিনের টাকা দাও। মেয়ের আগে হঠাৎ করে মেয়ের আগে আপনাদের কাছে চালিয়ে দিবেন, ওই গহনা এদের মূলধনই হলো মেয়েদের গহনা। আরে 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 আপনি কি কইতাছেন? এই টাকা দিয়ে উনি বিদেশ সফর করে? হ্যাঁ ওরা তো ইনকাম নাই, 10 টাকা ইনকাম নাই। আচ্ছা 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 বুঝতে পারছি। তো কিছুই না, ওনার যে মোবাইল বিলের টাকা তো ওরা ইনকাম নাই, মনে ওখানে। আমার কত বছর তো বলতে যে দেখেন আমার ছেলেরা চাকরি, ওর বাপের সাথে আলাদা ব্যবসা করে, এবং আমার ছেলে বাসা ভাড়া করে থাকে। আমি বলছি যে তুমি বাসা ভাড়া তোমার আব্বার কাছে নেবে না, তোমার কাছে নিয়ে দিবে। আমার ছেলে 35,000 টাকা বাসা ভাড়া দেয়, তাও আব্বার কাছে নিতে হবে, আমি লিখে দিই না। আপনার ওখানে চাকরি কাজে করতে লাগান, কত নষ্ট হওয়া যাবে। এই যে আমাদের গন্ডগোলটা এই যে আমার ছেলেকে কাজে লাগাইছি, ওখানে কাজের মধ্যে থাক, কমপ্লিট করুক, ভালো কথা, কাজের টাকা ইনকাম করুক। না টাকা কাজ করে না, ও টাকা ইনকাম কেন করো? তুমি করবে সারাদিনে ঘুরে বেড়াবে। আচ্ছা আচ্ছা, এটা তো বহুত খারাপ জিনিস, ঠিক না? আমার ছেলেরা কিন্তু সব, আমার বড় ছেলে আমার ফ্যাক্টরিতে কাজ করছে, আমার ছোটরা মৌলানা করছে, এবং ফ্যাক্টরিতে 10 বছর আমার ফ্যাক্টরিতে কাজ করছে। 18 বছর থেকে আমি ফ্যাক্টরিতে ঢুকা দিচ্ছি। ফ্যাক্টরি থাকো, আমি ছোটরা দিতাম 20,000 টাকা দিতাম বেতন, আর বড়টাকে দিতাম 40-50,000 টাকা দিতাম ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরিতে কাজ শিখতে যে কাজ শেখা হয়ে গেছে, আলাদা করে আমি ব্যবসা দিয়ে দিয়েছি। আর রাজমণি পুরো ব্যবসা করতেছে আমার বড় ছেলে। তারপরে এই যে রাজ ফুড অ্যান্ড বেভারেজ আছে, তারপরে আছে এই জলি ইন্টারন্যাশনাল আছে, তারপরে আছে সদীপ টেক্সটাইল, এগুলো আমার ছোট ছেলে করে। ছোট ছেলে তো অনেক বড় কাজ করে, গার্মেন্টের এক্সপোর্টের কাজ। তার রক্ত তো ব্যবসায়ী। আমার কাছে কিন্তু আমার ছেলে ছোট টাকা দেয় না, বড় ছেলে টাকা দেয়। ওসামা কিন্তু আপনার কাছে থাকলে অনেক বড় ব্যবসায়ী হয়ে যেত। সে যদি ইঞ্জিনিয়ার গিয়াস ভাইয়ের মতো যদি আপনার আন্ডারে কেন, আপনি এই পর্যন্ত প্রায় 50টা না 100টা ফার্মকে আপনি অর্গানাইজ করছেন। যদি ওয়াসিফ ভাই বলে দিত যে আমার ছেলেটাকে আপনি, আমার এই 35 বছরে আমার হাত দিয়ে কত শত লোক কোটিপতি হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো ওপেনলি ব্যবসা করছি, আর আমার কাছে যারা আছে ঢাকা শহরে জানতাম যে ওয়াসিফ ভাইয়ের এক বিশিষ্ট ব্যবসায়ী, ওয়াসিফ ভাইয়ের টোটালি খানা পিনা
মনে করেন যে রান্না বান্না, তারপরে মনে করেন তার কাপড় চোপড়, তার মনে করেন যে মানে ঘরের মানে আপন ভাই না, কিন্তু আপন ভাই জানা করবে তার থেকেও বেশি সমস্ত কাজ উনি করে দেয়, যার কারণে উনার কোনো পরিশ্রম না, উনি শুধু মাগনায় উনি তবলিগ করতেছে, বুঝছেন? হ্যাঁ, তবলিগ করে মুরব্বী হয়ে গেছে। মুরব্বী হয়ে গেছে, আল্লাহ করাইছে হলো সিরাজ সাহেবরে দিয়া মুরব্বী, আর উনি মুরব্বী হয়ে গেছে। আচ্ছা, তো আপনি দোয়া রাখেন, বুঝছেন? আচ্ছা, আপনি তো শেখ ভাইকে বলেন আমার সালাম জানাচ্ছে, আমি শেখ ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, শেখ ভাই কি, শেখ ভাই বলছে আমাকে, আমি ওনাকে বলছি, ওয়ালিদ ইসলাম ভাইকে বলছি, কয় একটা বার যদি সিরাজ সাহেবকে আমাদেরকে রিং করেন, আমি তো সুরা। না না, এটা আমি আপনাদের, আমি আপনাকে করছি না, আপনি আমার করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি করছি তো আপনারে, বুঝছেন? হ্যাঁ, এই যে কালকেও জায়েদ টেলিফোন করছে, আমার বলে যে টেলিফোন করে আমি জায়েদরে তো আমি বলছি, জায়েদরে না, আমি টোটালি ঢাকা সিটির মধ্যে অনেক সাথীকে এই পর্যন্ত জানাই দিছি যে ভাই আমাদের এরকম এক সাথী, আমাদের মুরব্বীর এই অবস্থা, এবং আমাদের মেহনতে যদি এরকম হয় তারপর দেখেন, এই যে দেখেন আমাকে কালকে দায়িত্ব তুলে দিল, বজলু ভাইকে অসম ভাই বলছে না, ওসামা তো কিছু বলে নাই, ওসামা বলছে না আমি তাকে আমি সিরাজ ভাইকে তো বকা দিইনি, আমি কেন বকা দেবো সিরাজ ভাইকে? বজলুর কথা বিশ্বাস হয়ে গেছে, যার জন্য বজলু আর আমার সাথে কালকে চার যোগাযোগ করতেছে না, কারণ হইলো মিথ্যা কথা বলে। হ্যাঁ, না না, মিথ্যা কথা বলে তো, বুঝছেন? আমি বলছি আবার যে এখানে দেখেন, এরা তো হাইবুর রহমান সাক্ষী, এখানে আমাদের বলে গেল যে 50টা পাঞ্জাবি আমি গুলশানে দিছি। এখন আমার হাবিবুর রহমান বলল কয়টা দিছ? বললো 50টা। বুঝলেন? তারপর চলে যাওয়ার পর আমার হাতে মাসারা করলো হাবিবুর রহমান, ভাই সিরাজ ভাই, আমি বললো সিরাজ, আমার তো সিরাজ কয় সিরাজ 50টা পাঞ্জাবি মানে একটা পাঞ্জাবি 4000 টাকা তো হবে, তা তো হবে, গুলশান সাথীদের তো ওই 500 টাকার পাঞ্জাবি দেওয়া যাবে না। তাহলে সিরাজ এই 2 লাখ টাকা সে পাইলে কোথায়? তাহলে তো আমি কালকে মাসারা তো আমি জিজ্ঞেস করবো যে তুমি এই 2 লাখ টাকা পাইলা কোথায়? আমি আবার এই ঘটনাটা বজলু ভাইকে বলছি। বজলু ভাই আবার ওসামাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তুমি গুলশান নামাজ পড়া 50টা পাঞ্জাবি বিলি করছো, কি ব্যাপার এই টাকা? তুমি না আমি তো 50টা আমি 2-3 দিছি। চিন্তা করে দেখেন, মিথ্যা কথা বলছে, আসলে ফুটাঙ্গি কথাবার্তা বলে, বুঝছেন? অনেক জায়গায় কিন্তু মিথ্যা কথা বলে না, মানে মানুষের একটা ম্যান্ডেট নেয়, সে কথা মানুষের একটা বজলুকে বলতে 2-3টা, আমি ঘটনাকে নেই 2-3টা, তাই না? আমাদের বলে গেছে 50টা, এইরকম সে মিথ্যা কথা বলে। আচ্ছা, ধানমন্ডির সাথীরা আপনাকে মাসোয়ারায় থাকতে বলছে, বুঝছেন? আগামী মাসে তো থাকবো আমি, নোমান ভাই বলছে হাজি সাহেবরে আমি নেবো, আপনাকে আরেকটা বলে আমি নেবো আমার বাসায় তালিমের পয়েন্ট করবো, আপনি একটু সাহায্য করেন। আমি আপনার সাহায্য না, আমি আপনার বাসায় বেড়াইতে আসুক। না ওই তো এই তালিম যে পয়েন্ট করতে তো হালকা লাগবে, সবকিছু লাগবে, আপনি হেল্প করেন। হ্যাঁ, অবশ্যই হেল্প করবো, জি। তো ইনশাল্লাহ দোয়া। হ্যাঁ, বলেন। এবং আমার ওই যে সুরার সাথে আছে ওমর ফারুক সাহেব, যে ফরিদপুরে, আমার সাথে খুবই ভালো সম্পর্ক আছে হুজুরের সাথে, এবং সব হুজুরের সাথে আমার ভালো সম্পর্ক, নাসিম ভাইয়ের হাতে খুব ভালো সম্পর্ক আছে, জমরুদ্দিন সাহেবের হাতে খুব ভালো সম্পর্ক আছে, মোজাম্মেল হক সাহেব, তারপরে মাহবুব হক সাহেব, তারপরে মাহবুব সাহেব যে মৌলানা মাহবুব নাকি একজন আছে। মৌলানা মাহবুব সাহেব, আপনার কথা জানার পরে মৌলানা মাহবুব সাহেব আমারে বলছে গত মঙ্গলবার, হাজি সাহেব আয়া কোক না একবারে কোমর ভাঙা দিমু, কারণ হলো হাজি সাহেব আয়া আমাদের কাছে খালি একটু বলুক যে বলবো খালি হাজি সাহেবের ঘটনা আমরা শুনতেছি, কিন্তু আমরা তো এইভাবে বলতে পারুম না, খালি আমাদের এখানে আয়া বলুক না, তারপরে দেখেন না কি করি, বুঝছেন? বলছে আর কি এখন এইটা বলেন যে মেয়েরা এখানে এসে কেন রেগুলার আসবে, এটা বন্ধ হবে ইনশাল্লাহ, আপনি দোয়া রাখেন। এইটা বন্ধ করেন। হ্যাঁ, এটা বন্ধ হচ্ছে কি না হচ্ছে আমি 1 মাস আপনাকে দিব, আমি তো 1 মাস আছি এখানে। আপনি এইটা হালকা এটা হচ্ছে হাজি সাহেব, এটা না একটু অনেক মানে অনেক দিনের একটা অনিয়ম, তো এটা সবচেয়ে বড় এখন করতেছে, আপনার নাম বলে যে জুলহাস চেয়ারম্যান। জুলহাস চেয়ারম্যান তার ওয়াইফকে এখন হচ্ছে কন্ট্রোলে রাখছে। জুলহাস তো চেয়ারম্যান, তার লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করে, যে সেতু মার্কেটের মালিক, মানে সে সবচেয়ে বেশি ডোনার, তার ওয়াইফ হলো সবচেয়ে বেশি ডোনার এখানে। আচ্ছা, এখানে যেহেতু এটা আপনাদের এলাকায় হালকা, আপনি তাকে তোমার ওয়াইফ এখানে যাকে কেন করবে? আচ্ছা, জুলহাস চেয়ারম্যানের নাম তো শুনছেন আপনি? হ্যাঁ, আমি চিনি, ভালোভাবে চিনি। আপনার আমাদের একসাথে জলিল ভাই নাম করে আছে, জলিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে ওই 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 এলাকায় জলিল। এবার আমাদের সাথে হবো গেছিল, ওই জলিলের বউ এখানে আছে, এখন সে বড় মুরব্বী হয়েছে, সমস্ত পুরোনার ওই ওখান থেকে টাকা কালেকশন করে এখানে এসে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জলিলে তো বলছি, জলিল আমার বলছে যে আমার ওয়াইফ তো আমি তালাক দিয়ে দিতেছি, তো আমার কথা শোনে না, ওর একটাও গহনা নাই, সব তো ওই ওখানে যা দিয়েছে। তো আমার তো এইরকম অবস্থা হয়ে গেছে। জলিল হাতে আলাপ করছে আমি যে ভাই আপনার ওয়াইফ তো বড় মুরব্বী হয়ে গেছে, এই তো সব কালেকশন কয় ভাই জানি, কিন্তু সে আমার কন্ট্রোলে বাইরে, এত মারি তা বাদ দেয় না, যা বাদ দেয় না। মজা পাইছে। ওই যে এই যে লবণ খাওয়ায়, মুরগির পোলাও খাওয়ায়, বুঝছেন? এই লবণ আর মুরগির পোলাও খায়, আর মনে করে দুই একটা বয়ান করলে মনে করে যে আমি দিনের বহুত বড় কাম করে ফেলাইছি। এখানে শয়তানি হইতেছে, দুনিয়া কামাই হইতেছে দিনের নামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন জুলাসকে কন্ট্রোল করলে অনেকটা ইয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, জুলহাস সাহেবের সাথে তাহলে একটু কথা বলতে হবে। জুলহাস সাহেবের তো মোবাইল নাম্বার আমার কাছে নাই, বুঝছেন? জুলহাস সাহেবের মোবাইল নাম্বারটা আমি একটু তাহলে জোগাড় করতে হবে। জোগাড় করে ওনার সাথে একটু আলাপ করবো, বুঝছেন? আচ্ছা, দোয়া রাখেন। হ্যাঁ, আচ্ছা।